বুঝে শুনে হাত তোলা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন, আসলে তো আমি আপনারা যতটা বড় ভাবতেছেন আমি তত বড় না। আমি ছোটখাটো একজন মানুষ, এই পাশের গ্রামে আমার বাড়ি। সারা দেশের মানুষ চেনে জানে, একটু দাওয়াত দেয়, দুই চারটা কোরআন হাদিসের কথা বলি। এই আপনারা ভাবতেই পারেন যা আমাদের এলাকার মানুষ, তবে আপনারা যে মহাব্বত করেন ভালোবাসেন এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমরা একই এলাকার মানুষ, ছোট মানুষ হিসেবে দুই চারটা কথা যদি ভুলভাল বলি নিজের সন্তান মনে করে, ভাতিজা মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে সব ভুলে যাবেন। যত কথা প্যান্ডেলে রাখবেন আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন।